মনে রাখবে, তুমি যতই চেষ্টা করো না কেন টাকার কাছে কোনোদিনও পৌঁছাতে পারবে না। কারণ টাকার কাছে পৌঁছানোর জন্য যে অস্ত্রটি দরকার, সেই অস্ত্রটি যদি তুমি খুঁজে না পাও, তুমি কোনোদিনও টাকার কাছে পৌঁছাতে পারবে না। মনে রাখবে, এই টাকার কাছে পৌঁছানোর অস্ত্র সবার মধ্যে আছে, কেউ খুঁজে পায়, কেউ খুঁজে পায় না। যে মানুষটা এই অস্ত্রটা খুঁজে পায় তার পিছনে টাকা ছোটে, আর যে মানুষটা এই অস্ত্রটা খুঁজে না পায় সেই মানুষটা সারা জীবন টাকার পিছনে ছুটে যায়। তুমি যদি টাকার কাছে পৌঁছাতে চাও তাহলে এই ভিডিওটা তুমি একটু মন দিয়ে দেখবে। কারণ আমি শুধু মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো একটি মানুষ কিভাবে ওই টাকার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। মনে রাখবে, পাওয়ার ইজ দ্য মানি। টাকা হচ্ছে একটা শক্তিশালী জিনিস যার পিছনে প্রত্যেকটা মানুষ ছুটে বেড়াচ্ছে। কিন্তু এই টাকা কোনোদিনও পরিশ্রম দিয়ে তৈরি হয় না, এই টাকা কোনোদিনও বুদ্ধি দিয়ে তৈরি হয় না। তুমি কোনোদিনও শুনেছো একটি রিস্কাওয়ালা রিস্কা চালিয়ে কোটিপতি হয়েছে? তুমি কোনোদিনও শুনেছো একটি মানুষ দিন রাত পরিশ্রম করে কোটিপতি হয়েছে? তুমি কোনোদিনও শুনেছো একটি দিন মজুরি কাজ করে কোটিপতি হয়েছে? না। ওই মানুষটা যখন তার স্বপ্নটাকে খুঁজে পেয়েছে, ওই মানুষটা যখন তার স্বপ্নটা পূরণ করেছে, তখনই ওই মানুষটার পিছনে টাকা ছুটেছে। মনে রাখবে, পাওয়ার ইজ দ্য মানি। এই টাকা হচ্ছে শক্তিশালী জিনিস, আর এই টাকা তৈরি হয় মানুষের শক্তিশালী জিনিস দিয়ে। তুমি একবার ভেবে দেখো, এলন মাস্ক, বিল গেটস, মার্ক জুকারবার্গ, এরা কি টাকার পিছনে ছুটছে? না, এদের পিছনে টাকা ছুটছে কারণ তারা তাদের স্বপ্নটাকে খুঁজে পেয়েছে, তারা তাদের স্বপ্নটাকে সত্যি করেছে। মনে রাখবে, এই টাকা হচ্ছে এমন একটা শক্তিশালী জিনিস যার পিছনে প্রত্যেকটা মানুষ ছুটছে। কিন্তু এই টাকার থেকেও শক্তিশালী জিনিস হচ্ছে মানুষের স্বপ্ন। হ্যাঁ, যে মানুষটা তার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছে, ওই টাকা তার পিছনে ছুটেছে। একবার ভেবে দেখো, স্বপ্ন দুই রকম হয়। একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে, আর একটা হচ্ছে ওই স্বপ্ন ওই মানুষটাকে তাড়া করে বেড়ায়। তোমার স্বপ্ন যতক্ষণ তোমাকে তাড়া না করবে, তুমি কোনোদিনও স্বপ্নটা পূরণ করতে পারবে না। ভেবে দেখো, একটা মানুষের শক্তিশালী জিনিস হচ্ছে এই স্বপ্ন। কারণ টাকা ছাড়া কিন্তু কেউ মরে না, টাকা ছাড়া কেউ কিন্তু মরে না, কিন্তু স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না। তোমার জীবনে কিন্তু সফলতা সত্যি নয় তোমার এই কষ্টের জীবন। তুমি একবেলা খেয়ে থেকেছো, একবেলা না খেয়ে থেকেছো, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পেয়েছো, এটাই তোমার কাছে সত্যি। একটা কথা মনে রাখবে, একটা মানুষ সারা জীবনে, সারা লাইফে যে কোন জিনিসটায় তার এক্সপিরিয়েন্স বেশি, কোনটাই সেই মাস্টারপিস, সেটা যদি খুঁজে না পায়, আমি বলবো সেই মানুষটা সারা জীবন টাকার পিছনে ছুটে যাবে, সে তার স্বপ্নটাকে কোনোদিনও খুঁজে পাবে না। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, তোমার ভিতরে কোনো না কোনো ট্যালেন্ট আছে। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার ভিতরে ট্যালেন্ট নেই। যদি তুমি মনে করো না আমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। তোমাকে যদি জোরে একটা চিমটি কাটি, তোমার কি লাগবে? যদি বলো হ্যাঁ আমার লাগবে, তাহলে আমি বলবো তোমার ভিতর জীবন পরিবর্তন করার ট্যালেন্ট আছে। কারণ এই বাস্তব তোমার জীবনে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, এই বাস্তব তোমাকে গলা টিপে ধরছে। তাও কি তোমার মনে হচ্ছে আমার ভিতরে কোনো শক্তি নেই? তুমি এটা জানো না যে তুমি কি পারো, তুমি সেটা জানো। তুমি কি পারো না সেটা তুমি জানো না। হ্যাঁ, তোমার ভিতর সেই ট্যালেন্ট না, সেই শক্তিটা খুঁজে বের করো, যে শক্তিটা ভগবান তোমাকে আগে থেকেই দিয়ে রেখেছে। হ্যাঁ, যদি তুমি সেই স্বপ্নটা খুঁজে পাও, 1 বছরের জায়গায় 10 বছর লাগুক, তবু স্বপ্নটাকে এমনভাবে পারফেক্ট করো যেন সারা মানুষের কাছে সেটা পারফেক্ট হয়। একবার যদি তোমার স্বপ্নটাকে তুমি সত্যি করতে পারো, তুমি দেখবে টাকা তোমার পিছনে ছুটবে। হ্যাঁ, তাই প্রত্যেকটা মানুষকে বলছি, পাওয়ার ইজ দ্য মানি। টাকা হচ্ছে একটা শক্তিশালী জিনিস, আর টাকা তৈরি হয় মানুষের শক্তিশালী জিনিস দিয়ে। স্বপ্ন ছাড়া
স্বপ্ন ছাড়া কোনোদিনও টাকা তোমার পিছনে ছুটবে না। তুমি যতই পরিশ্রম করো না কেন, যতই তুমি চেষ্টা করো না কেন, তোমার ভিতরে ইউনিক, তুমি কোনটাই মাস্টারপিস, তোমার কোনটাই দক্ষতা বেশি, সেটা তুমি যদি খুঁজে না পাও, তুমি সারা জীবন টাকার পিছনে ছুটে যাবে। আর তুমি যদি একবার সেটা খুঁজে পাও, আমি কথা দিচ্ছি 1 বছরের জায়গায় 10 বছর হলেও টাকা তোমার পিছনে ছুটবে। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে এলন মাস্ক, বিল গেটস, এরা কিন্তু টাকার পিছনে ছুটছে না, টাকা এদের পিছনে ছুটছে। কারণ টাকা কোনোদিন পরিশ্রম দিয়ে তৈরি হয় না। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।